বাসায় তো একে একে সবারই শরীর খারাপ, ঠান্ডা জ্বর কাশি। ঝাল ঝাল করে ভীষণ মজার একটা ভর্তা তৈরি করলাম আলু ডাঁটা দিয়ে, ট্যাংরা মাছের পাতলা ঝোল, ভাজি, ডাল প্রতিদিন তো থাকে। এই ছিল দুপুরের রান্নাবান্না। সকালে যতটুকু রান্না খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন দুপুরে রান্নাবান্না করব। ওই সকাল 11:30 মতন বাজে। প্রথমে দুধ জাল করে নিচ্ছি। তন্নার পাপার অলরেডি ঠান্ডা জ্বর লেগে গেছে, আজকে সে বাসায় আছে। দুপুরে তো ট্যাংরা মাছ রান্না করব, কাটা হয়নি, কাটতে হবে। ট্যাংরা মাছ এরকম অনেক মাছই আছে, যেমন পাবদা মাছ আনলে এইভাবেই রেখে দেই, তারপর যখন প্রয়োজন হয় যতটুকু বের করে কেটে নেই। মাছটা একদম তরতাজা ছিল, মানে লাফালাফি করতেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইভাবেই। আর সাথে একটা ভীষণ ভর্তাও তৈরি করব কাঁঠালের বীজ দিয়ে। এর আগে একদিন করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল, আজকে একটু বেশি করে করব। তাকে দিলাম 1 গ্লাস গরম গরম দুধ। শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, আর শরীর ভালো তো সব ভালো, এটা অসুস্থ হলে সব থেকে বেশি বোঝা যায়। তন্না সোনাকে একটু টিভি অন করে দিয়েছি, ও এখন একটু টিভি দেখবে। চলুন আমি এই ফাঁকে রান্না বান্না করে নেই। রান্না করতেছিলাম আর বারবার এসে এই যে দেখতেছিলাম জ্বরের কি অবস্থা। তো জ্বরটা একটু মেপে দেখলাম, বেশ ভালো জ্বর। অনেক বেশি গরম, এখন চারপাশে সবারই শরীর খারাপ হচ্ছে, বিশেষ করে এই যে ঠান্ডা জ্বর কাশি লেগেই যাচ্ছে। তো ট্যাংরা মাছটা কেটে নিয়েছি, হলুদ লবণ আর একটু তেল দিয়ে মেখে নিলাম। ডাল রান্না করা হয়ে গিয়েছে, এই তো মাছটা রান্না করব আর একটা ভর্তা তৈরি করব। মাছটা দুইটা সাইড হালকা করে একটু ভেজে নিলাম। গতকাল যেহেতু অনেক তেল মশলা দিয়ে রান্না বান্না করেছিলাম, আজকে একদম কম তেল মশলায় কাঁচামরিচ দিয়ে রান্না করা হবে। কালো জিরা শুকনো মরিচ ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে একটু ভেজে নিয়েছি। ডাটাটা খুবই ভালো ছিল। তো এখন দিয়ে দেবো হলো কেটে রাখা আলু আর ডাটা। মাছের ঝোলটা করার জন্য ডাটার যে নরম অংশটা ওইটা নিয়েছি, আর গোড়ার অংশটা দিয়ে বেশিরভাগ টাইমই দেখা যায় সরিষা দিয়ে রান্না করা হয়, কখনো ডাল রান্না করা হয়। তো কিছু টাইম হলুদ লবণ দিয়ে ভেজে নেব। মশলা বলতে শুধু একটু জিরার গুঁড়া অ্যাড করব। একদিন একটু বেশি তেল মশলা দিয়ে রান্না করলে পরের দিনই মনে হয় একদম সাদামাটা রান্নাবান্না করব, যেটা খেলেও শান্তি, একদম কোনো সমস্যা হয় না খেলে। আর এখন বেশি তেল মশলা খাওয়া হয় না, তো মাঝে মধ্যে একদিন খেলে বেশ গ্যাসের সমস্যা করে। তো তারপর ঝোলের জন্য জলটা অ্যাড করে দিলাম। মাছটা দেবো ফুটে উঠলে। আর এই দিকে শুকনো খোলায় কিন্তু আমি এই যে কাঁঠালের বীজগুলো আর শুকনা মরিচ টেলে নিয়েছি, তারপর শুকনা খোলায় রসুন টেলে নিয়েছিলাম। ভর্তা মানে তো একটু রসুনের পরিমাণ বেশি দিতে হবে। তো চলুন এইভাবে মাছটা হতে থাক আর ভর্তাটা এইভাবে করে নেই। আজকে অনেক কিছু অ্যাড করেছি। একটু শুকনো খোলায় টেলে নিয়েছিলাম হলো কালো জিরা, তারপর একটু সরিষা, সরিষা অবশ্য কাঁচাই দিয়েছি, শুকনা মরিচ, রসুন, লবণ, তারপর দিয়েছিলাম একটু সরিষার তেল। আর এই ভর্তাটা ঠান্ডা কাশির জন্য ভীষণ উপকারী, বিশেষ করে যখন সরিষা বা কালো জিরা দিয়ে কোনো ভর্তা করা হয় তখন কিন্তু ঠান্ডা কাশি লাগলে খেলে বেশ কাজে দেয়। তো খুবই ভালো হয়েছিল ভর্তাটা, আর ভীষণ ঝাল হয়েছিল। মাছটাও রান্না হয়ে গেছে, এখন প্রায় ওই 1:30টার মতন বেজে গিয়েছে। তো রান্না তো শেষ, এখন কিচেন টিচেন পরিষ্কার করব, তারপর খাওয়া দাওয়া করব। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নতুন ব্লগে দেখা হবে, কেমন লাগলো সেটাও জানাবেন।